এবছর যা লোডিং হয়েছে, যা ভাবনা চিন্তা আছে, গত বছরে অর্ধেক টাকা দামে লোড হয়েছে, অতএব লাভের অংশ কিছুটা হলে মুনাফা হবে, এটা কিন্তু ভাবনা চিন্তা নিশ্চিত ভাবা যাচ্ছে। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে 2025 সালের বাংলার আলু লোডিং রিপোর্ট প্রকাশিত হবে আগামী 8ই এপ্রিল। রাজ্য কমিটির সভাটির পূর্বে প্রত্যেকটি জেলায় জেলাভিত্তিক আলু লোডিং রিপোর্ট সংগ্রহ করছেন জেলার নেতৃত্বরা। এই যেমন আজ বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা নেতৃত্বরা দেশরা এলাকার রাধারানী হিমঘরে বসে বাঁকুড়া স্টোর ভিত্তিক আলু লোডিং রিপোর্ট সংগ্রহ করলেন। উক্ত এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার বিশিষ্ট আলু ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। চলুন এখন বাঁকুড়া জেলার আলু ব্যবসায়ী সমিতি জেলা নেতৃত্বর সাথে কথা বলে জেনে নিই 2025 সালে বাঁকুড়া জেলার মোট কত প্যাকেট আলু লোড হলো। আজ বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গাতে আলুর দাম কত তথা লালমাটি জেলা বাঁকুড়া জেলায় আলুর বর্তমান পরিস্থিতিটি কি রয়েছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রত্যেকটি কৃষক ও আলু ব্যবসায়ীদের কাছে। নমস্কার অরবিন্দ বাবু। সাথে সকলকে নমস্কার জানাই। তো সবার ফার্স্ট আমি আমাদের যে লোডিং রিপোর্ট বাঁকুড়া জেলার 2025 সালের লোডিং রিপোর্ট পেশ করার জন্য আপনাকে রিকোয়েস্ট করব। ক্যাপাসিটি সহ এবছর কত লোড হয়েছে একটু বলুন ফার্স্ট। এবছরে আমাদের বাঁকুড়া জেলাতে 43টি স্টোর লোড হয়েছে। তার মধ্যে লোড হয়েছে 2025 সালে 1,41,96,482 ব্যাগ। আরেকবার রিপিট করুন। 1,41,96,482 ব্যাগ। ক্যাপাসিটি কত টোটাল? ক্যাপাসিটি 1,50,00,000 ব্যাগ। তাহলে পার্সেন্টেজ কত দাঁড়াচ্ছে? পার্সেন্টেজ হিসাবে 94.64%। মানে গত বছর কত লোড হয়েছিল? গত বছর লোড হয়েছিল 1,24,24,352 ব্যাগ। মানে গত বছরের থেকে এবছর লোড বেশি আছে। বেশি আছে। কেন বেশি হলো লোড যদি একটু বলেন? চাষ তো একটুকু বেশি আছেই আমাদের। প্রথমেই আমাদের মিটিংয়েতে আমাদের জানানো হয়েছিল যে চাষ আমাদের 3% 4%-এর মতো বেশি আছে, এবং আমাদের যে আর্লি আলুটা আমাদের বাইরে বেরিয়ে যেত, সেই আর্লি আলুটা আমাদের কিন্তু সম্পূর্ণ বেরিয়ে যায় না। সেই আর্লি আলুটা আমাদের মাঠে রয়ে গেছিলো, সেই আলুটাও লোডিং হয়েছে এবং চাষটা বেশি ছিল, সেই জন্যই লোডিংটা আমাদের এবছর বেশি হয়েছে। আপনি বললেন 43টি স্টোরে লোড হয়েছে। হ্যাঁ। আগের বছরও কি 43টি স্টোর ছিল? 42টা স্টোর ছিল। তাহলে এবছর কি নতুন কোনো তৈরি হয়েছে? একটা স্টোর নতুন নয়, পুরাতন স্টোরে একটা নতুন লোড হয়েছে। আর বাইরে এবারে কতটা আলু রয়েছে যেটাকে ডাম্প আলু বলা হয়? ড্যাম্প আলু তুলনামূলকভাবে আমাদের বাঁকুড়া জেলাতে তুলনামূলকভাবে একটু কম আছে। তাহলে বাঁকুড়া জেলার সোনামুখী বেল্টে যে আলুটা থাকে সেই আলুটাই আছে, কিছু হয়তো বেশি হবে সোনামুখী বেল্টে। সোনামুখী বেল্টে বেশি হবে। হ্যাঁ। কিন্তু ওভারঅল কি কম আছে নাকি? ওভারঅল কম নয়, মানে গত বছরের সমানই আলুটা আছে মনে হচ্ছে এখন পর্যন্ত। সোনামুখী ছাড়া আর কোথায় কোথায় ডাম্প আলু থাকে? দক্ষিণ বাঁকুড়াতে কিছুটা আলু আমাদের আছে। আমরা উত্তরবঙ্গে যেমন দেখতে পাই যে কৃষকরা বস্তাবন্দি করে আলুটা ত্রিপল ঢাকা দিয়ে রাখে। হ্যাঁ। আপনাদের বা হুগলিতে দেখতে পাই যে ফাঁকা মাঠে আলুটা পাহাড়ের মতো গাদা দিয়ে থাকে। হ্যাঁ। বাঁকুড়া জেলায় ডাম্প আলুটা কিভাবে থাকে? ব্যাংকের আমাদের যে বাঁকুড়া জেলায় যেটা থাকে আমাদের সোনামুখীতে, সে আলুটা প্রত্যেক বছরই আমাদের ওই ঢাকা দিয়েই থাকে। আলু গাছ ঢাকা দিয়ে রাখা থাকে। আলুটা ঢাকা দিয়ে পাহাড়ের মতো থাকে নাকি? হ্যাঁ, পাহাড়ের মতনই রাখা থাকে। তো তাহলে মোটামুটি যে পরিমাণ আলুটা ধরুন বাইরে রইলো, হ্যাঁ, সেই আলুটা কতদিন চলবে? এখন আজকে গতকাল পর্যন্ত ডিমান্ড আমাদের ভালো ছিল। যদি যেভাবে ডিমান্ডটা ছিল, এই ডিমান্ডটা যদি আমাদের থাকতো তাহলে হয়তো আলুটা খুব তাড়াতাড়ি শেষ হতো। কিন্তু এখন গতকাল রাত্রি থেকে ডিমান্ডটা আমাদের একটু কম আছে, রেশন ডিমান্ডটা কম আছে। রেশন ডিমান্ডটা কম থাকার জন্য আমাদের কিন্তু আলুটা এখন চলবে, বেশ কিছুদিনই চলবে যা অবস্থা আছে। আর হিমঘর কবে থেকে খুলছে বাঁকুড়া জেলার? এখন এই যতক্ষণ না ড্যাম্প আলু শেষ হচ্ছে, এতে কি বলা যাবে যে হিমঘর খুলবে? এখন হিমঘর খুললেই কি দামে বিক্রি হবে আলু? বর্তমানে বাজার তো একটু ঊর্ধ্বমুখী নাকি আলুর? গতকাল পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু আজ কিন্তু নিম্নমুখী আছে। গতকাল পর্যন্ত কেন ঊর্ধ্বমুখী ছিল? ডিমান্ড ছিল, ডিমান্ড থাকার জন্য ঊর্ধ্বমুখী ছিল। কেউ তো আবার বলছে নাকি যে সে আমরা সয়ালদার ইন্টারভিউ দেখেছিলাম তার জন্য নাকি পাচ্ছিল, এটা কি সত্যি? আলু কি সেভাবে দাম নির্ধারণ হয়? আলু ডিমান্ডের সহিতই দাম বাড়ে। আচ্ছা, তো আজকে তাহলে আবার মার্কেট ডাউন কেন? আজকে মার্কেট ডাউন, আজকে খদ্দের কম আছে তার জন্য ডাউন আছে। এমনি বাঁকুড়া জেলায় আলুর কি দাম আছে? আজকে কেবাইশ আলুর দাম আছে 1350 টাকা লোডিং। কেবাইশ আলু কুইন্টাল লোডিং বলতে মানে ওটা কি চাষির বাড়ি থেকে লোডিং? পয়েন্ট লোড গাড়িতে লোড হয়ে যাবে। আচ্ছা, মানে যেখানে যাবে তার উদ্দেশ্যে ওটা দাম আছে। হ্যাঁ। আর জ্যোতি আলু 580 টাকা লোড হচ্ছে আজকে। প্যাকেট 580 টাকা, মানে 10 টাকা 5 টাকা কম বেশির ব্যাপার আছে। গোটা বাঁকুড়া জেলা তো কোনো একটা জায়গাকে মেনশন করে নয়, গোটা বাঁকুড়া জেলার যা ভৌগোলিক চিত্র, তাতে করে
কোনো কোনো জায়গায় 10-20 টাকা কম বেশি হতেই পারে সেটা। 580 টাকা হ্যাঁ। অ্যাপ্রক্স ওটা প্যাকেজ লোডিং দাম না? হ্যাঁ 580 টাকা 560 টাকা এরকম মানে জায়গা বেসিসে দাম আছে। গড় কোয়ালিটির আলু, হ্যাঁ গড় কোয়ালিটি আলু ভালো বাছাই নাকি? ভালো বাছাই। এখন তো কেউ কমা বাছাই নেবে কি, সব তো ভালো বাছাই এখন। তাহলে ধরুন এখন যেটা পয়েন্ট লোডিং হচ্ছে বাঁকুড়া জেলা থেকে কোথায় কোথায় আলু যাচ্ছে রাজ্যের মধ্যে বা রাজ্যের বাইরে? এখন তো যে কে22 আলু হচ্ছে ছত্তিশগড় ছাড়া যাবার জায়গা নেই। ছত্তিশগড় যাচ্ছে কে22টা, জ্যোতি আলুটা আমাদের যাচ্ছে আপনার উড়িষ্যার দিকে বেশি যাচ্ছে, আর এদিকে ঝাড়খণ্ড বিহারও যাচ্ছে। বিশেষ করে আমাদের এই দক্ষিণবঙ্গের যে আলুটা, এই আলুটা বেশিরভাগই আমাদের যাচ্ছে উড়িষ্যার দিকে বেশি যাচ্ছে, মানে জ্যোতি আলু যেটা। ভিন রাজ্যে পোগরাজ যাচ্ছে না? পোগরাজ তো যাচ্ছেই, পোগরাজ তো আর কোথায় বিক্রি হবে, ঝাড়খণ্ড ছাড়া বিক্রি হবে। পোগরাজের আজকে কি দাম আছে পোগরাজের দামটা কত আছে? মোটামুটি অ্যাপ্রক্স 540 টাকা পয়েন্ট লোড হয়েছে আজকে পোগরাজ আলুটা। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। কেমন আছেন বলুন? মোটামুটি ভালোই আছি। তো বিদ্যুৎ বাবু, বাঁকুড়া জেলার লোডিং রিপোর্টটা আমরা শুনলাম আমাদের অরবিন্দ বাবুর কাছে। টোটাল রাজ্যের রিপোর্টটা কি 8 তারিখে পাবো? হ্যাঁ টোটাল রাজ্যের রিপোর্টটা 8 তারিখে আমাদের ওখানে রাজ্যের মিটিং আছে মুর্শিদাবাদ জেলার কান্দিতে। ওখানে আমরা টোটাল রাজ্য কমিটির মিটিংয়ে সব জেলার রিপোর্টটা ওখানে পেশ হবে। তবে ম্যাক্সিমামটাই আজকে এবং কালকের মধ্যে সব জেলার মিটিং হয়ে যাচ্ছে। আমি যেটুকু শুনলাম আজকে নাকি বীরভূম জেলাতেও হয়েছে। মেদিনীপুরেও হচ্ছে আজকে মেদিনীপুরেও হচ্ছে। আমি আমার বীরভূম জেলাতেও বোধহয় আজকে হচ্ছে না, মেদিনীপুরে হচ্ছে, আমাদের কাছে খবর আছে। ও আর আগামীকাল বোধহয় বর্ধমানে আছে। যাই হোক, আর পরশু দিনে বোধহয় হুগলি। আজকালের মধ্যে সব জেলায় হয়ে যাওয়ার কথা। তো মোটামুটি আজকে আপনারা লোডিং ছাড়া আর কি কি বিষয় আলোচনা করলেন এই আলোচনা সভাতে? আলোচনা সভায় আমাদের যেটা মূলত আলোচনা হলো যে আমাদের আগামী যে আনলোডিং পিরিয়ড আসছে, সেই আনলোডিং পিরিয়ডে আমাদের লেবার আইএনটিটিউসির যে লেবার আছে চুক্তি, তার সাথে আমাদের একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। সেই চুক্তিটি অনুযায়ী আমাদের রেট বৃদ্ধি হয়েছে। সেই রেট বৃদ্ধি অনুযায়ী আমাদের আনলোডিংয়ের কাজ করতে যদি কোথাও কোনো সমস্যা হয়, সেই দিকটা যেমন আমরা আলোচনা করেছি। আমরা ভাবছি যে আনলোডিংয়ের আগেও আমরা আইএনটিটির যে রাজ্য জেলা নেতৃত্ব আছে তাদের সাথে আমরা একটা রেট দ্বিপাক্ষিক আলোচনা করব, যাতে আমাদের আনলোডিংয়ে কোনো অসুবিধা না হয়। আমি আজকে একটি পত্রিকাতে দেখলাম যে পত্রিকাতে লিখেছে যে 14,50,00,000 প্যাকেট প্লাস গোটা বাংলায় আলু লোডিং এর সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে কি বলবেন? পত্রিকাতে দেখেছি না, বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের রিপোর্ট বেরোচ্ছে। আমাদের একটু আগেই আমাদের রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা বললেন যে কেউ নাকি কোনো গ্রুপে মন্তব্য করতে 12.5 কোটি লোড হয়েছে, হতে পারে। কিন্তু এই অবিশ্বাস্য একজন মধ্যস্থ অবস্থায় একটি ভিডিও আনসার্টেন রিপোর্ট না করাই ভালো। আমাদের 8 তারিখে রিপোর্ট হচ্ছে, খেলা সেদিনে বুঝতে পারবে কত টোটাল পশ্চিমবাংলায় লোড হলো। আপনাদের যে ধরুন আজকে আলোচনা সভাটা হলো, আলোচনা সভাতে কি উঠে এলো যে বাঁকুড়া জেলায় যে আলুটা লোড হলো এবছর, কতটা কৃষকের আলু, কতটা ব্যবসায়ীর আলু? এবছর 2025 সালে যে আলুটা লোড হয়েছে, ম্যাক্সিমাম আলুটাই কৃষকের। পার্সেন্টেজ হিসাবে যদি বলা যায় 75% হচ্ছে কৃষকের আলু। মানে মাত্র 25%। একদম একদম একদম। তাহলে যদি ব্যবসাদার আলু, কিন্তু আলুর দাম তো অনেক বেড়ে যেত। আলুর দামটা বাড়েনি, ব্যবসাদাররা কিনেনি। তার কারণ 2024 সালের অভিজ্ঞতা আমাদের প্রচুর আছে। সরকার যেভাবে বর্ডার আটকিয়ে আলুকে বহিরাজ্যের পাঠাতে নিষেধাজ্ঞা জারি করায় বহু ব্যবসাদারের মানে লোকসান হয়ে গেছে। বহু টাকা বাইরের থেকে আসেনি। তারা টাকাটা তো আর এমনি নয় যে টাকা যদি বাইরের থেকে না আসে চাষির মিটাবে কী করে, এই জন্য তারা আলু কিনেনি। এই যে ধরুন হিমঘরে যাতে আলুর মানে মেয়াদটা বাড়ানো যায়, এই যে ভাড়াটা বাড়লো, তারপরে তো বোধহয় আর কোনো মিটিং। দেখুন, এটা আমাদের বর্ধমানে যে মেম্বারদের সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে আমরা শুনেছিলাম যে আমাদের হিমঘরের সংরক্ষণের মেয়াদটা 30 নভেম্বরের পরিবর্তে 31 ডিসেম্বর হওয়ার কথা। কিন্তু সরকারি ব্যাপার তো এগুলো, তো ধরুন আমাদের যারা টাস্কফোর্সের যে নীতি নির্ধারণ যে কমিটি আছে সেখানে এগুলো আলোচনা হয়। এগুলো যদি আলোচনা ঠিকভাবে সরকারের মধ্যে আলোচনা করে করতে পারতো, তাহলে আমার মনে হয় আমরা ওই জায়গায় পৌঁছাতে পারতাম। যাই হোক, আমরা রাজ্য কমিটির মিটিংয়ে এই নিয়ে আলোচনা করব, যাতে 30 নভেম্বরের পরিবর্তে 31 ডিসেম্বর আমাদের সংরক্ষণের মেয়াদটা বৃদ্ধি পায়। একটা প্রশ্ন মনের মধ্যে আসে না যে এই যে সরকার ঘোষণা করলো যে 900 টাকা কুইন্টাল দামে হিমঘর গেট থেকে কৃষকদের কাছ থেকে আলু কিনবে, কিন্তু 1 প্যাকেট আলুও কোথাও কেনা হয়নি। এই প্রশ্নটা মনের মধ্যে আসে না? দেখুন, সরকার সরকারের মতো ভেবেছে আর চাষি চাষির মতো করে ভেবেছে। ওই সরকার যদি আলু না কিনে, সেখানে তো আপনার সরকারের মাথায় আমরা করার চাপাতে পারবো না।
অর্থাৎ চাষি তার চিন্তা ভাবনায় লোড করেছে, ব্যবসাদার মতো লোড করেছে। অর্থাৎ বিক্রির সময় দেখবেন মার্কেটে যেমন যোগান এই চাহিদা, আলু ঠিক সেই দামে তার নিজস্ব গতিতে বিক্রি হবে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। বাবু নমস্কার। নমস্কার। দক্ষিণ বাঁকুড়ায় কি খবর? আলুর কি খবর দক্ষিণ বাঁকুড়াতে? আপনাদের যে সাবরাকোন বা দক্ষিণ বাঁকুড়ার কি খবর? দেখুন, এবছর যে আলুর পজিশনটা, তাতে করে প্রথম থেকেই আলু একটা আমাদের সাবরাকোন এলাকা থেকে একটু বাইরে বেশি চলে গেছে আলুটা। তা সত্ত্বেও ব্যাপক আলুর ফলন হওয়া সত্ত্বেও আমাদের এখানে যে হিমঘরগুলো, সেই হিমঘরগুলো কিন্তু অনেকখানি বেশি ভরে গেছে। যদিও আমাদের গত বছরের থেকেই দামটা একটু বছর কম দাম লোড হয়েছে, কিন্তু আলুটা এত বেশি ফলন হয়েছে সাবরাকোন, বাঁকাদহ এবং ধাদিকা এবং পাশে আমলাগুড়া, এই 4টা জোনে আমাদের প্রায় আমি হিসাব করে দেখছিলাম 15 লক্ষ প্যাকেট আলু আমাদের বেশি লোড হয়ে গেছে। যেটা আমলাগুড়ামুখী, গড়বেতামুখী, যেটা আমাদের ব্যবসা করি আমরা মূলত, বিশেষ করে বাঁকুড়া, সাবরাকোন এবং বাঁকাদর যে ব্যবসায়ীরা আমরা যারা ব্যবসা করছি, মূলত ওই মার্কেট প্রধানকে কেন্দ্র করে আমাদের ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ডের কিছুটা অংশ টাটা দিকে আলুটা যায়। এত লোড হওয়ার জন্য এবছর আলুটা খরিদ্দার একটু আমাদের প্রবলেম হয় নাকি এটা আমরা আশঙ্কা করছি। কিন্তু এখন পর্যন্ত যে আলুর পরিস্থিতি আছে, আমরা যেভাবে ওই অংশটাতে 2024 সালে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি বা ধ্বংসের মুখে চলে গেছি, এইটা আমাদের আগামী দিনে যাতে না হয় সেইভাবে আমাদেরকে লক্ষ্য রেখে এগিয়ে চলতে হবে। এবং যা শুনছি পেপারগুলোতে কোথাও 14.5 কোটি, কোথাও বলছে আরও বেশি হবে, ওটা বিভিন্ন প্রকার। আমার সভাপতি যেটা বলছিলেন, কান দিয়ে কোনো লাভ নাই, আমরা 8 তারিখে জানতে পারবো। তবে আলুতে এত বেশি লোড হয়েছে এবছর, 2.5-3 কোটি যদি আমাদের বেশি লোড হয়ে যায়, আমাদের আলুই কথা বলবে। প্রথম দিকে যদি আলুটা লাভে খুলতে যায়, তাহলে আলুর একটু ভিড় বেশি হবে আলুটা ডেলিভারি বা রিলিজ করার জন্যে। এই জন্যে মার্কেটটা ধরে রাখতে পারে কিনা এটা সন্দেহ আছে। আমি আমার জেলা কমিটির কাছে আজকে যে মিটিং ছিল সেখানে অনুরোধ করেছি, প্রত্যেকটি ব্যবসাদারকে বলেছি, যারা আমাদের সমিতির কর্মকর্তা আছেন, যারা দায়িত্বে আছেন, প্রত্যেক শাখায় যে ইউনিটে আলোচনা করে, এবং আমাদের যারা সমিতি নেতৃত্বরা থেকে শুরু করে সাধারণ সদস্যরা যারা আলুটা রেখেছেন, তারা যেন 2025 সালে আমরা কোনো ক্ষতিগ্রস্ত না হই, আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা যেন একটা জায়গায় বিক্রি করে পৌঁছে যেতে পারি, এবং সেটাই আমাদের লক্ষ্য রেখে আলাপ আলোচনার মধ্যে আমাদের এটা চলতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কথা। আলুর পরবর্তী পরিস্থিতি আলুই বলবে। এখন যেমন আমাদের অরবিন্দদা বলছিলেন মার্কেটটা নিম্নগামী, হঠাৎ করে কেন নিম্নগামী হলো? বাংলায় আলু তো আমাদের, বিশেষ করে দক্ষিণ বাঁকুড়ায় আলু তো বেশি কিছু নাই। আমরা তো ভাবছি মোটামুটি 1500-1600 টাকা দাম হয়ে যাবে, কিন্তু কেন মার্কেটটা আমাদের আবার ব্যাক হচ্ছে এটা আমরা ভাবতে পারছি না। যাই হোক, আলুর গতিতে চলবে। স্টোর খুললে কি দাম হতে পারে বলে আইডিয়া করছেন? দেখুন, এই কয়েকদিনের মধ্যে যদি আমাদের 8-10 তারিখও বৈশাখে স্টোর খুলে, তার আগে তো খুলতে পারছে না, টেম্পারেচারের ব্যাপারটা আছে। যদি কোথাও স্টোর খুলে যায়, সেখানে আলুটার এই লাস্ট কয়েকটা দিন যে মার্কেটটা আসবে, সেই মার্কেটের উপরে ভিত্তি করে আমাদের হিমঘরটা খুলবে। আমরা চাই, আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি চাই, আমাদের যে বিপর্যয় আমরা হয়ে পড়েছি, আমাদের যাতে আলুটা ভালো দামে খুলে এবং ব্যবসায়ীরা, চাষিরা, আমরা সবাই যেন ভালোভাবে একটা লভ্যাংশ মুখ দেখে আলুটা বিক্রি করে বেরিয়ে যেতে পারি, হিমঘর শিল্পটাকে বাঁচাতে পারি, এই লক্ষ্য আমাদের আছে। দেখুন, আলুর যে লোড আমাদের হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে 2024 সালে আমাদের লোড হয়েছিল আপনার 1,24,24,352 প্যাকেট। তো 2025 সালে আমাদের লোড হয়েছে 1,41,96,482 প্যাকেট। অতএব 17,72,332 প্যাকেটের মতো বেশি লোড হয়েছে। তো যে লোডটা হয়েছে এটা খুব একটা বেশি লোড না। 1 সপ্তাহে লোডটা যদি খালি হয়, সেটা কিন্তু খালি হয়ে যেতে পারে।
এখন এবছর যে লোডিং হয়েছে চাষি 70 থেকে 75% লোড করেছে, ব্যবসাদার 25 থেকে 30% লোড করেছে। কারণ 2024 সালে সরকারের অত্যাচারে নিপীড়িত নির্যাতিত হয়ে ব্যবসাদার যা অতিষ্ঠ হয়ে উঠেছে, তাদের মূলধন সব শেষের দিকেই চলে গিয়েছিল। তো তাই এবছর লোডিংয়ের পরিস্থিতি, মানুষ আমাদের যে ব্যবসাদার তারা কিন্তু লোডিংয়ের ঝুঁকি নেয় নাই, তাই অধিক কৃষকরাই লোড করেছে। সরকার 900 টাকা কুইন্টাল হিসাবে দাম করা সত্ত্বেও সরকার কেনে নাই, সেটা যেটাই কিনেছে কারণ তার অধিক ভেবে চাষিরা লোড করেছে। একদমই। তো বলুন বলুন। এই হচ্ছে আলুর পরিকাঠামো। আমি বলছি যে ধরুন যে 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 যেটুকু আলু রেখেছেন বা যে যত বেশি আলু রেখেছেন না কেন, মোটামুটি ধরুন যাতে লস না হয়, সঠিক দামে বেচতে পারে, তার জন্য কি বার্তা দেবেন? এবছর যা লোডিং হয়েছে, যা ভাবনা চিন্তা আছে, গত বছরে অর্ধেক টাকা দামে লোড হয়েছে, অতএব লাভের অংশ কিছুটা হলে মুনাফা হবে, এটা কিন্তু ভাবনা চিন্তা নিশ্চিত ভাবা যাচ্ছে। মানে লাভ হবে, লাভ হবে, যে যে দামে রাখুন। যে যে দামে রাখুক। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।